নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি আপনাদের সাথে সজনে ডাঁটার চচ্চড়ির রেসিপি শেয়ার করতে চলেছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, আর আমরা অনেক রকমের রেসিপি করে থাকি সজনে দিয়ে। তো আজকে আমি আপনাদের চচ্চড়ি করে দেখাবো। তো ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন কেমন করে করছি। তো চচ্চড়ি করার জন্য এখানে আমি সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, আর একটা আমি আলু এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে রাখলাম ধুয়ে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, হাফ চামচ কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো আমার একটু ভাজা হয়ে গেছে লাল করে। তারপরে দিয়ে দিচ্ছি সজনেগুলো। সজনে ডাঁটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। দেওয়ার পরে আরও 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা বাটা। দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি 8 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পরে দেখুন আমার কিন্তু সজনে ডাঁটা এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা পেস্ট করেছিলাম সর্ষে বাটার, যেটা হচ্ছে 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কাকে আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে হাফ চামচ চিনি দিয়েছি, চিনি দিলে টেস্টটাও ভালো লাগে। আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আমার। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম মশলাটা দেওয়ার পরে। আর উপর থেকে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে এবার এটাকে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে পরিবেশন করব। আমার কিন্তু ডাঁটা চচ্চড়ি রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে করে একবার সজনে ডাঁটা চচ্চড়ি করে খেয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। যদি ভালো লাগে এই রেসিপিটি প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা নতুন বন্ধু আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।